বিপিএল এর চিটাগং পর্ব শেষ হয়েছে। ঢাকা, সিলেট, চিটাগং পর্ব মিলিয়ে ম্যাচ হয়েছে 32টি। লিগ পর্বের এখনো বাকি রয়েছে 10 ম্যাচ। তবে প্লে অফের সমীকরণ বেশ দারুণভাবেই জমে উঠেছে। চলুন দেখা যাক 32 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের অবস্থা। 9 ম্যাচে 8 জয়ে 16 পয়েন্ট নিয়ে টেবিল টপার রংপুর রাইডার্স। এখনো বাকি রয়েছে 3 ম্যাচ, আর একটি ম্যাচ জিতলে নিশ্চিতভাবে টপ 2 থেকে লিগ পর্ব শেষ করবে রংপুর রাইডার্স। 8 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বর দল হিসেবে রয়েছে ফরচুন বরিশাল। এখনো বাকি রয়েছে 4 ম্যাচ, আর একটি ম্যাচ জিতলেই নিশ্চিত কোয়ালিফাই করবে বরিশাল। তবে টেবিলের টপ 2 থাকতে হলে জিততে হবে আরো 2-1টি ম্যাচ। 9 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে তালিকার 3 নম্বরে রয়েছে চিটাগং কিংস। এখনো বাকি রয়েছে 3 ম্যাচ। তবে কোয়ালিফাই নিশ্চিত করতে জিততে হবে দুটিতেই। একটি ম্যাচ জিতলেও সম্ভাবনাটা থাকবে। 9 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে তালিকার 4 নম্বর দল হিসেবে রয়েছে খুলনা টাইগার্স। এখনো তাদের হাতে রয়েছে 3 ম্যাচ। কোয়ালিফায়ারের রেসে টিকে থাকতে হলে জিততে হবে দুটিতেই। 10 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে তালিকার 5 নম্বরে রয়েছে এবারের টুর্নামেন্টে সবচেয়ে আলোচিত দল দুর্বার রাজশাহী। কোয়ালিফাই করতে হলে বাকি 2 ম্যাচে জয়ের বিকল্প নেই। ঢাকা ক্যাপিটালস শুরুতে হোঁচট খেলেও পরবর্তীতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। 10 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে তালিকার 6 নম্বর দল ঢাকা ক্যাপিটালস। এখনো বাকি তাদের 2 ম্যাচ। তবে কোয়ালিফাই করতে হলে জিততে হবে দুটিতেই। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকেও। 9 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে তালিকার সবচেয়ে তলানিতে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। এখনো বাকি রয়েছে 3 ম্যাচ। তবে কোয়ালিফাই করার আশা অনেকটা অবাস্তবই তাদের জন্য। রংপুর এবং বরিশাল রয়েছে বেশ শক্তপোক্ত অবস্থানে। চিটাগং কিংসের সম্ভাবনাও প্রবল। তবে 4 নম্বর দল হিসেবে কে কোয়ালিফাই করবে এটার জন্য তাকিয়ে থাকতে হবে রাজশাহী, ঢাকা এবং খুলনার দিকে। শেষ পর্যন্ত কার সম্ভাবনাটা সবচেয়ে বেশি জানাবেন আপনার মতামত।